আগরতলার ঐতিহাসিক প্রভুবাড়ি পুকুর সৌন্দর্যায়নের কাজ ধীর গতিতে চলতে থেকে তীব্র ক্ষোভ উগরে দিলেন মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরকে আধুনিক ও পরিবেশ বান্ধব করে তোলার লক্ষ্যে পরিত্যক্ত পুকুরগুলির সংস্কার ও সৌন্দর্যায়নে বড়সড় উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। আগরতলা শহরের পরিত্যক্ত পুকুরগুলোকে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তুলতে বিগত দীর্ঘদিন ধরে মিশন মোডে কাজ চালিয়ে যাচ্ছে পুর নিগম। এই উন্নয়নমূলক কর্মসূচির অধীনে ইতিমধ্যে আগরতলা শহরের মোট 23টি পরিত্যক্ত পুকুরকে সম্পূর্ণ সংস্কার করে জনগণের জন্য উপযুক্ত করে তোলা হয়েছে। এই বৃহৎ পুকুর সংরক্ষণ অভিযানের অংশ হিসেবেই মঙ্গলবার আগরতলা শহরের দুটি গুরুত্বপূর্ণ পুকুরের সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। প্রথমে তিনি আগরতলা শহরের ঐতিহ্যবাহী প্রভুবাড়ি পুকুর চত্বর পরিদর্শন করেন। এই পরিদর্শনে মেয়রের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, পুর নিগমের উচ্চপদস্থ আধিকারিক, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঐতিহাসিক প্রভুবাড়ি পুকুরটির সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ ধীর গতিতে চলতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন মেয়র দীপক মজুমদার। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ না হওয়ায় তিনি ঘটনাস্থলেই পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের কড়া ভাষায় ভৎসনা করেন। কাজের এই স্লোথ গতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না জানিয়ে মেয়র স্পষ্ট নির্দেশ দেন অতি দ্রুত এই প্রভুবাড়ি পুকুরের সংস্কার ও পুনরুজ্জীবনের কাজ সমাপ্ত করতে হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আগরতলা পৌর নিগম, স্মার্ট সিটি এবং অন্যান্য দপ্তরের উদ্যোগে আগরতলা শহরে যে সকল পরিত্যক্ত পুকুর দীর্ঘদিন ধরে সংস্কারভাবে ধুঁকছিল বা পরিবেশ দূষণ করছিল, তা আমাদের সরকার আসার পর এবং আমাদের আগরতলা পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আমরা সবগুলি পুকুরকে সংস্কার করে সৌন্দর্যায়ন করে বিউটিফিকেশনের মাধ্যমে জনসাধারণকে যাতে মাঙ্গলিক সামাজিক অনুষ্ঠান করা যায় এবং পাশাপাশি যাতে এটা ব্যবহার করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি। আগরতলা শহরে এমনি 23টি পুকুর অলরেডি আমরা মানুষের কাছে তুলে দিয়েছি সংস্কার করে, বাকি অনেকগুলি কাজ চলছে। তার মধ্যে কিছুক্ষণ আগে আমরা যে প্রভুবাড়ি পুকুর, যে রাজন্য স্মৃতি বিজড়িত পুকুর, এলাকার লোকের কিছু একটা অংশ দখল করে রেখেছিল, সেগুলি দখলমুক্ত করে কাজ শুরু করা হয়েছে। কিন্তু আজকে আমি বলবো যে এজেন্সিকে বলেছি, আমাদের এডিশনাল কমিশনার সাহেব ছিলেন, আমাদের ইঞ্জিনিয়ার ছিলেন, সবাই ছিলেন, আমাদের জোনাল চেয়ারম্যান রত্না দত্ত ছিলেন, এই যে ডেকে বলেছি যে কাজগুলো কিন্তু গতি ভালো না, মানে যতটা কাজ এগোনোর কথা ছিল যে সময় আমরা কাজ শুরু করেছি সেই তুলনায় কাজে আমরা যদি 7 দিনের সময় দিয়েছি, কাজ যদি দ্রুতভাবে সম্পন্ন করার জন্য উদ্যোগ গ্রহণ না করে তবে আমরা এটা ক্যান্সেল করে দেবো। আমরা বিভিন্ন জায়গায় এভাবে ক্যান্সেল করে দিচ্ছি, কাজ বাতিল করে দিচ্ছি। যে সকল এজেন্সি কাজ নিয়ে কিন্তু কাজ সময় মতো করতে পারে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটাকে 7 দিনের সময় দেওয়া হয়েছে, যদি তারা ঠিকভাবে আমাদের ইঞ্জিনিয়াররা যদি মনে করেন যে কাজ শুরু ভালো করছে তো থাকবে, নয়তো তাদেরকে বাতিল করে ডিপার্টমেন্টে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও আমাকে বলেছেন যে এই বিশেষ করে প্রভুবাড়ি পুকুর এবং মধ্যভাড়া পুকুর বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। সেভাবে আজকে পরিদর্শনে এসেছি, প্রভুবাড়ি পুকুরে কাজ করার নির্দেশ দিয়েছি, চলছে। এখন এসেছি মধ্যভাড়া, যেটা এটা দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি ছিল। এই ক্লাবের যারা ছিলেন, দায়িত্বে ছিলেন, আমাদের সঞ্জয় পাল মহোদয় আছেন, যিনি এই ক্লাবের কর্মকর্ত এবং বিশিষ্ট আইনজীবী এবং দৈনিক সংবাদ পত্রিকার যিনি ট্রাস্টের চেয়ারম্যান, উনিও আমাদেরকে প্রায় সময় বলতেন এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী খুব উদ্যোগ গ্রহণ করার জন্য বারবারই আন্তরিকভাবে উনি বলতেন যে পুকুরে যে সংস্কার করা হয়। আমাদের কর্পোরেটর যে রত্না দত্ত, উনিও বলতেন সার্বিকভাবে ক্লাবের মানুষের একটা দাবি বা প্রত্যাশা ছিল পুকুরটা যাতে সংস্কার করা হয়। কারণ পুকুরটা শহরের মাঝখানে, এটাকে সংস্কার করলে পরে এটা মানুষ ব্যবহার করতে পারে, সারা শহরের মানুষ এটাকে এই সৌন্দর্য গ্রহণ করতে পারবে সেই মোতাবেক। তবে আমি এই এজেন্সি যারা কাজ করেন তাদের আমি দেখলাম খুব ভালো কাজ করছেন। কিছুটা সমস্যা ছিল এখানে, সৃষ্টি মার্কেট যেটা আছে বা পিছনটা, এটা আজকে পরিদর্শন করলাম, তো দেখলাম যে তারা যে দাবি করেছেন যে এটা কিন্তু অমূলক। আমার মনে হয় যে এটা কোনো অসুবিধা হয় না, ব্যাঘাত সৃষ্টি হবে না, পুকুরটা যাতে রক্ষা করা যায়। এখানে বাজে আড্ডা হয়, নেশার কিছু ব্যবস্থা এখানে থাকে, অনেক সময় বাইরের লোক এসে ঢুকে, তো এলাকার লোক এখানে যেহেতু জনবসতি, সবাই চাইছিলেন যে এটাকে ব্যারিকেড দেওয়া হয়, রেডিং দেওয়া হয়, ওয়াল করা হয়, সেভাবেই আমাদের কাজ এগোচ্ছে। আমার মনে হয় আগামী সেপ্টেম্বরের আগে আনুষ্ঠানিকভাবে এটা ব্যবহারযোগ্য করার জন্য জনগণের উদ্দেশ্যে তুলে দেওয়া যাবে। সার্বিক কাজ এটা ভালো হচ্ছে। প্রহরী পুকুরের কাজ ধীর গতিতে চলছে, সেটার জন্য আমাদের আধিকারিকরাও আমাদের ইঞ্জিনিয়ারদের বলা হয়েছে আগামী 7 দিন দেখবো, নয়তো এটা বাদ দিয়ে অন্য লক্ষ্য বা আমাদের ডিপার্টমেন্টে আমরা চেষ্টা করবো। বিভিন্ন পুকুরগুলি সংস্কার করা হচ্ছে আগরতলা শহরে, কাজেই সার্বিক শহরের উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরা পরিত্যক্ত পুকুরগুলিকেও উন্নয়ন করার চেষ্টা করছি। এই পুকুরের ড্রেসিং একদমই হয়নি, এটা